আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত অন্তরকে যদি পরিশুদ্ধ করতে চাও, চারটা আমল বিশেষভাবে করবা। এক নাম্বার আমল হলো তেলাওয়াতে কোরআন। কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করবা। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত হাসরের কঠিন ময়দানে, কবরের জিন্দেগিতে, যেদিন তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না, কবরের জিন্দেগিতে মা তার সন্তানের কাজে আসবে না, ভাই ভাইয়ের কাজে আসবে না, কোনো স্ত্রী তার স্বামীর কাজে আসবে না। মায়ার নবী বলেন, উম্মত কবরের জিন্দেগিতে সেই কোরআন তোমার মাথার কাছে এসে তোমাকে পাহারা দিবে। যে ব্যক্তি পৃথিবীতে কোরআন তেলাওয়াত করবে আল্লাহর জন্য, রাতকে রাত কোরআন তেলাওয়াত দ্বারা তেলাওয়াত করবে, হাসরের ময়দানে যেদিন সন্তানের বাপ কাজে আসবে না, যেদিন সন্তানের ভাই কাজে আসবে না, যেদিন আমাদের কোনো বন্ধু কাজে আসবে না, সেদিন কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ পৃথিবীতে আপনার বান্দা আমাকে বড় কষ্ট করে তেলাওয়াত করেছে। এই কোরআন শিখতে গিয়ে কত খানার কষ্ট করেছে, কত ঘুমের কষ্ট করেছে। এই কোরআন শিখতে গিয়ে আপনার বান্দা কত কষ্ট করেছে। পৃথিবীর মানুষ বলেছে কোরআন শিখলে চাকরি পাইবা না, ব্যবসা করতে পারবা না, পৃথিবীতে তোমরা জিল্লতির জিন্দেগি যাপন করবা। এরপরেও কোরআন শিখেছে। গভীর রাত্রে মানুষ যখন ঘুমায় গেছে, তাহাজ্জুদের নামাজের সময় আপনার বান্দা উঠে আপনার সেজদার মধ্যে সেজদার মধ্যে গিয়া, রুকুতে গিয়া, কিয়াম করে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করেছে। মালিক আপনার বান্দাকে আজকে মাফ না করার আগ পর্যন্ত, জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত তার পিছু আমি ছাড়ব না। এই কোরআন হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলেন, কোরআন এমন এক সুপারিশকারী হবে যে সময় মা তার সুপারিশ, সন্তানের সুপারিশ করতে পারবে না, বাবা সন্তানের সুপারিশ করার অনুমতি নাই। কোরআন এমন এক সুপারিশকারী হবে, রাসূল বলেন কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে নিবে। কোরআন যার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ তাআলা তার সাক্ষী গ্রহণ করবে, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে নেবে। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করা, কোরআন চর্চা করা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের দ্বারা আল্লাহ তাআলা বহু মানুষকে সম্মানিত করে, আবার বহু মানুষকে আল্লাহ তাআলা কোরআনের দ্বারা জিল্লতি করে, বেইজ্জতি করে। পৃথিবীর জমিনে দেখবেন, সাধারণত দেখবেন একটা কোরআনের সাথে যা সম্পর্ক লাগে তার দাম আল্লাহর কাছে আকাশচুম্বী বেড়ে যায়। পৃথিবীতে অনেক কাপড় আছে, যে কাপড় দিয়া জামা বানানো হয়, যে কাপড় দিয়া মানুষের কাপড় বানানো হয়, যে কাপড় দিয়া শার্ট প্যান্ট বানানো হয়, কত কাপড় রাস্তায় রাস্তায় পড়ে থাকে, কোনো মানুষ সেই কাপড়ের দিকে তাকায় না। কিন্তু সেই ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়া যদি কোরআনের গিলাফ বানানো হয়, এই ছোট্ট কাপড়টা দিয়া যদি কোরআনের গিলাফ বানানো হয়, সেই কোরআনের গিলাফটা যদি রাস্তায় পড়ে থাকে, মানুষ সেই গিলাফ নিয়ে চুমু খায়, রাস্তা থেকে উঠায়া বাড়িতে নেয়, ইজ্জত করে। কারণ সাধারণ কাপড়ের কোনো দাম নাই। এই কোরআনের সম্পর্ক যেহেতু, এই কাপড়ের সম্পর্ক যেহেতু কোরআনের সাথে, এই কাপড়ের দাম আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন বহুগুণে। সাধারণত দেখবেন, সাধারণ এই কাঠ দিয়া কত কিছু বানানো হয়, খাট পালং বানানো হয়, চেয়ার বানানো হয়, টেবিল বানানো হয়। এই সাধারণ কাঠের কোনো দাম নাই। এই চেয়ারে কত মানুষ লাথি খায়, কত মানুষ এখানে লাথি লাগে, কোনো সালাম করে না। কিন্তু ছোট্ট একটা কাঠের টুকরা দিয়া যদি একটা কোরআন রাখার রেহাল বানানো হয়, ওই রেহাল যদি কারো পায়ে লাইগা যায়, ওই রেহালে সালাম করে কি করে না? कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जा,
मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, पैसे के मानंद नहीं आशिक लैला, पैसे के मानंद नहीं आशिक लैला। সকলে মোহাব্বত অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুরবুরিয়া বাইতুন নূর তারা জামে মসজিদ কর্তৃক আয়োজিত বুরবুরিয়ার সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় মাসিক ইসলাহি মজলিসে ইসলাহি মাহফিলে উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতিকূল পরিবেশে, আকাশের অবস্থা তেমন ভালো না থাকা সত্ত্বেও পুরো মহল্লা থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে পছন্দ করে পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে আমাদের কিছু সংখ্যক মুমিন মুসলমানদেরকে আসার বসার, ইসলাহি মাহফিলে উপস্থিত হওয়ার, আলেম ওলামাদের জবান থেকে দামি কথা, পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম কথা আল্লাহ পাকের কোরআনের কথা আমাদেরকে শ্রবণ করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে সমস্বরে উচ্চস্বরে একই আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার মানুষে সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা আল্লাহ পাকের বহুত বড় এক নিয়ামত যে আজকে আমাদের গ্রামে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। বহুত বড় একজন দাঈ ইলাল্লাহ, যিনি বাংলাদেশের শুধুই ঘণ্ডির ভিতরে নয়, সারা বিশ্বের প্রায় 100-র উপরে রাষ্ট্র উনি ভ্রমণ করছেন। আল্লামা নজরুল ইসলাম কাসেমি এমন একজন বহুত বড় দাঈ আমাদের বুরবুরিয়াতে আমাদের মসজিদে আগমন করবেন। এটা আমাদের জন্য বড়ই নিয়ামত কিনা বলেন? বহুত বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়াইতে থাকবো। এই জন্য এটা আমাদের গ্রামের জন্য নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে তখন যখন আমরা সকলে মিলে এই মসজিদটাকে ভরে দিব মুসল্লি দ্বারা, তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা বাহিরে আছে সকলকে মসজিদে আসার তৌফিক দান করেন, এখান থেকে ইবরাত হাসিল করার তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন।
মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ তাআলা বলেন, সফল ওই ব্যক্তি যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে। সফল ওই ব্যক্তি যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে। আজকের মাহফিল যেহেতু ইসলাহি মাহফিল, ইসলাহ এর অর্থ কি জানেন? পরিশুদ্ধ করা। ইসলাহ অর্থ কি সবাই বলেন? পরিশুদ্ধ করা। ইসলাহ অর্থ কি? পরিশুদ্ধ করা, মানে অন্তরকে পরিশুদ্ধ করার মাহফিল। এই যে আমরা সকলে এখানে জমায়েত হলাম, এটাকে বলে ইজতেমা। ইসলাহ মানে হচ্ছে পরিশুদ্ধ করা। যেই ময়দান থেকে, যেই আলোচনা থেকে মানুষের দিল পরিশুদ্ধ হয়, গুনাহ মুক্ত হয়ে আখিরাতের দিকে ধাপিত হয়, এমন মজলিসকে বলে ইসলাহি মজলিস, এমন মাহফিলকে বলে ইসলাহি মাহফিল। যেহেতু আজকের মাহফিলটি ইসলাহি মাহফিল, আমাদের দিলকে আমরা কিভাবে পরিশুদ্ধ করব, কলবে আতহার করব, পবিত্র অন্তরাত্মা বানাবো, এ বিষয়ে আপনাদের সম্মুখে 4টি মুখতাসার আমল বর্ণনা করব। এই 4টি আলোচনা বর্ণনার পরে আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। এর ভিতরে এশারের আজান হবে, আজানের পরে আমরা নামাজ করব। এই মুখতাসার অল্প সময়ে বয়ান শোনার জন্য সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যারা আসতেছে বসবে, আমরা সবাই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। যদি উঠা বসা করি, এদিক সেদিক মনোযোগ থাকে, তাহলে যিনি মুতাকাল্লিম, যিনি কথা বলে, ওনার জেহেন থেকে কথা উঠে যাবে। এই জন্য যদি আমরা মনোযোগ সহকারে শুনি, যতটুকু সময় আলোচনা হয়, যে বিষয়ে আলোচনা হয়, আমরা বক্তাকে দেখব না। বক্তা কি ছোট না বড়, সাদা না কালো, বক্তা কি ধনী না গরিব, লম্বা না খাটো, বক্তাকে দেখব না। দেখব কথাকার হচ্ছে। কথাকার বলেন আল্লাহর কালাম কি ছোট না বড়? রাসূলের হাদিস কি ছোট না বড়? তাহলে আমরা দেখব না যে বক্তা ছোট না বড়, বক্তাকে সুন্দর না কালো, বক্তার কণ্ঠ বলে এ খারাপ না ভালো, এগুলো দেখব না। দেখব কি? যে কথা হচ্ছে আল্লাহর, কথা হচ্ছে নবীর হাদিসের। আমরা আল্লাহর দিকে মায়েল হয়ে নবীজির হাদিসের দিকে মোতাবজ্জহ হয়ে কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। আরো জোরে পড়ে আমিন। আরো জোরে পড়ে আমিন। আরো আস্তে পড়েন আমিন। যখন সুবহানাল্লাহর সময় সুবহানাল্লাহ পড়বো, যখন আলহামদুলিল্লাহ সময় আলহামদুলিল্লাহ পড়বো, পড়তে পারবো না ইনশাআল্লাহ? সবাই একবার পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহ লাভ কি? যদি কেউ একবার সুবহানাল্লাহ পড়ে, রাসূল বলেন তার জন্য জান্নাতে আল্লাহ পাক একটা ফলের গাছ তৈরি করে দেয়। একবার সুবহানাল্লাহ পড়লে, এই সুবহানাল্লাহর বলার দ্বারা যে ফলের গাছ জান্নাতে তৈরি হয়, রাসূল হাদিসে বলেন এই ফলের গাছের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ায়ও শেষ করতে পারবে না। একটি দ্রুতগামী ঘোড়া যদি বিরামহীন 500 বছর দৌড়ায়, 500 বছর বাদ দিলাম, একদিন যদি একটা ঘোড়া দৌড়ায় লাগামহীন, তাহলে কত কিলোমিটার দৌড়াইতে পারবে? আর যদি 100 বছর দৌড়ায়, কত বেশি? আর যদি 500 বছর দৌড়ায় একটা ঘোড়া, কত দ্রুত বেগে কত হাজার কিলোমিটার দূরত্বে চলে যাবে। রাসূল বলেন আমার কোনো উম্মত যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় বলে তার জন্য জান্নাতে একটা ফলের গাছ তৈরি করে দেন। এই ফলের গাছের ছায়া এত দীর্ঘ হবে 500 বছর একটা ঘোড়া দৌড়ায় সেই গাছের ছায়া শেষ করতে পারবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজরিন, বলতেছিলাম অন্তরকে পরিশুদ্ধ করা, এটা আমাদের জন্য জরুরি কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে কোনো কিছুর মূল্য নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমি আল্লাহর কাছে পছন্দ হচ্ছে মুমিন বান্দার একটা পবিত্র অন্তর।
একটা পবিত্র মুমিন বান্দার অন্তর, এটা আমি আল্লাহর কাছে পছন্দ, আর কোনো কিছু আমি আল্লাহর কাছে পছন্দ না। তাহলে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করা। এখন মনে করেন আমাদের যদি শরীরে কোনো অসুখ হয়, শারীরিক রোগ, জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, শরীর ব্যথা, এরপরে বুকে ব্যথা, এর জন্য আমরা প্রথমে কোথায় দৌড়াই? ডাক্তারের কাছে, ঠিক না? এখন যদি শারীরিক রোগ হয় আমরা দ্রুত ডাক্তারের কাছে যাই, কিন্তু আমার যে অন্তরের রোগ, আমার যে অন্তরের রোগ বাসা বাঁধছে, আমার কাছে যে নামাজ ভালো লাগে না, আমার কাছে রোজা ভালো লাগে না, আমার কাছে জিকির ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, এটা অন্তরের রোগ কিনা বলেন? অন্তরের রোগ না? যদি আমরা শরীরের রোগের জন্য, শারীরিক চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাই, অন্তরের রোগের জন্য কি কোনোদিন ডাক্তারের কাছে গেছি যে হুজুর আমার তো নামাজ পড়তে ভালো লাগে না, আমার রোজা রাখতে ভালো লাগে না, আমার জিকির করতে ভালো লাগে না, এই যে আমার অন্তরের রোগ, এই রোগ সারাইতে কোথায় যাওয়া লাগবে? কোথায় যাওয়া লাগবে? ওলামা একরাম বলেন উম্মতের শারীরিক রোগের ডাক্তার যেমন আছে, বলে হোমিও ডাক্তার, এলোপ্যাথিক ডাক্তার, MBBS ডাক্তার, অন্তরের আত্মিক রোগের ডাক্তার হচ্ছে উম্মতের ওলামা একরাম, যাদের কাছে কোরআনের জ্ঞান আছে, যাদের কাছে হাদিসের জ্ঞান আছে। হক্কানি আলেমের কাছে যাও, তাদের সোহবতে থাকো, তাদের থেকে ইমানি কথা শোনো, তাহলে তোমার অন্তর গুনাহমুক্ত হবে, অন্তর পরিশুদ্ধ হবে, অন্তরের রোগের চিকিৎসা হবে। কিন্তু আমরা সেদিকে লক্ষ্য করি না, যে আমাদের নামাজ ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, অন্তরে যে রোগ হয়ে আছে এ নিয়ে আমাদের কোনো পেরেশানি নাই। আমাদের অন্তর পরিশুদ্ধ করা এটা আমাদের জন্য দরকার আছে না নাই বলেন? যদি অন্তরের রোগ আমাদের পরিশুদ্ধ করতে হয়, অন্তরের রোগ ভালো করতে হয়, রাসূল বলেন 4টা আমল বিশেষভাবে করবা, তাহলে তোমাদের অন্তর আল্লাহমুখী হবে, তোমাদের অন্তর বলে দুনিয়া বিমুখ হবে, অন্তরে আমলের সবুজ শ্যামল শীষ জন্ম নিবে, আমলের আগ্রহ জন্ম নিবে। আমল কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ রাসূল বলেন অন্তরকে পরিশুদ্ধ করতে হলে প্রথম নাম্বার যেই গুণ, প্রথম নাম্বার যে আমল তোমরা করবা সেটা হচ্ছে কোরআনে হাকিমের তেলাওয়াত করবা। এই কোরআনে হাকিমের তেলাওয়াত দ্বারা তোমাদের অন্তর গুনাহমুক্ত হবে, তোমাদের অন্তর আল্লাহর দিকে ধাবিত হবে। এই কোরআন তেলাওয়াত করার দ্বারা যে দিল তৈরি হবে, সেই দিল পরিশুদ্ধ হইলে পরে নামাজ পড়তে, রোজা রাখতে, তেলাওয়াত করতে, জিকির করতে তোমাদের কাছে ভালো লাগবে। 4 নম্বরের প্রথম নাম্বার গুণের নাম কি? আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন উম্মত অন্তরকে যদি পরিশুদ্ধ করতে চাও 4টা আমল বিশেষভাবে করবা। 1 নাম্বার আমল হলো তেলাওয়াতে কোরআন। কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করবা। আল্লাহর পয়গম্বর বলেন উম্মত হাসরের কঠিন ময়দানে, কবরের জিন্দেগিতে যেদিন তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না, কবরের জিন্দেগিতে মা তার সন্তানের কাজে আসবে না, ভাই ভাইয়ের কাজে আসবে না, কোন স্ত্রী তার স্বামীর কাজে আসবে না। মায়ার নবী বলেন উম্মত কবরের জিন্দেগিতে সেই কোরআন তোমার মাথার কাছে এসে তোমাকে পাহারা দিবে। যে ব্যক্তি পৃথিবীতে কোরআন তেলাওয়াত করবে আল্লাহর জন্য, রাতকে রাত কোরআন তেলাওয়াত দ্বারা তেলাওয়াত করবে, হাসরের ময়দানে যেদিন সন্তানের বাপ কাজে আসবে না, যেদিন সন্তানের ভাই কাজে আসবে না, যেদিন আমাদের কোনো বন্ধু কাজে আসবে না, সেদিন কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিবে আল্লাহ পৃথিবীতে আপনার বান্দা আমাকে বড় কষ্ট করে তেলাওয়াত করেছে। এই কোরআন শিখতে গিয়ে কত খানার কষ্ট করেছে, কত ঘুমের কষ্ট করেছে। এই কোরআন শিখতে গিয়ে আপনার বান্দা কত কষ্ট করেছে। পৃথিবীর মানুষ বলেছে কোরআন শিখলে চাকরি পাইবা না, ব্যবসা করতে পারবা না, পৃথিবীতে তোমরা জিল্লতের জিন্দেগি যাপন করবা। এরপরেও কোরআন শিখেছে। গভীর রাত্রে মানুষ যখন ঘুমায় গেছে, তাহাজ্জুদের নামাজের সময় আপনার বান্দা ওঠে, আপনার সেজদার মধ্যে সেজদার মধ্যে গিয়া, রুকুতে গিয়া, কিয়াম করে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করেছে। মালিক আপনার বান্দাকে আজকে মাফ না করার আগ পর্যন্ত, জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত তার পিছু আমি ছাড়ব না। এই কোরআন হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলেন কোরআন এমন এক সুপারিশকারী হবে যে সময় মা তার সুপারিশ, সন্তানের সুপারিশ করতে পারবে না,
বাবা সন্তানের সুপারিশ করার অনুমতি নাই। কোরআন এমন এক সুপারিশকারী হবে, রাসূল বলেন কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে নিবে। কোরআন যার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ তাআলা তার সাক্ষী গ্রহণ করবে, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করা, কোরআন চর্চা করা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের দ্বারা আল্লাহ তাআলা বহু মানুষকে সম্মানিত করে, আবার বহু মানুষকে আল্লাহ তাআলা কোরআনের দ্বারা জিল্লতি করে, বেইজ্জতি করে। পৃথিবীর জমিনে দেখবেন, সাধারণত দেখবেন একটা কোরআনের সাথে যা সম্পর্ক লাগে তার দাম আল্লাহর কাছে আকাশচুম্বী বেড়ে যায়। পৃথিবীতে অনেক কাপড় আছে, যে কাপড় দিয়া জামা বানানো হয়, যে কাপড় দিয়া মানুষের কাপড় বানানো হয়, যে কাপড় দিয়া শার্ট প্যান্ট বানানো হয়, কত কাপড় রাস্তায় রাস্তায় পড়ে থাকে, কোন মানুষ সেই কাপড়ের দিকে তাকায় না। কিন্তু সেই ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়া যদি কোরআনের গিলাফ বানানো হয়, এই ছোট্ট কাপড়টা দিয়া যদি কোরআনের গিলাফ বানানো হয়, সেই কোরআনের গিলাফটা যদি রাস্তায় পড়ে থাকে, মানুষ সেই গিলাফ নিয়ে চুমু খায়, রাস্তা থেকে উঠায়া বাড়িতে নেয়, ইজ্জত করে। কারণ সাধারণ কাপড়ের কোনো দাম নাই। এই কোরআনের সম্পর্ক যেহেতু, এই কাপড়ের সম্পর্ক যেহেতু কোরআনের সাথে, এই কাপড়ের দাম আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন বহুগুণে। সাধারণত দেখবেন সাধারণ এই কাঠ দিয়া কত কিছু বানানো হয়, খাট পালং বানানো হয়, চেয়ার বানানো হয়, টেবিল বানানো হয়। এই সাধারণ কাঠের কোনো দাম নাই। এই চেয়ারে কত মানুষ লাথি খায়, কত মানুষ এখানে লাথি লাগে, কোনো সালাম করে না। কিন্তু ছোট্ট একটা কাঠের টুকরা দিয়া যদি একটা কোরআন রাখার রেহাল বানানো হয়, ওই রেহাল যদি কারো পায়ে লাইগা যায়, ওই রেহালে সালাম করে কি করে না? এখানে একটা চেয়ার আছে, এই চেয়ারটা কাঠ দিয়ে বানানো হয়েছে, ঠিক কিনা বলেন? এটা একটা কাঠ। আপনি একটা খাট বানাইছেন, এটাও কাঠ। একটা রেহাল বানাইছেন, এটাও কাঠ, ঠিক কিনা বলেন? এই খাটের ভিতরে লাথি লাগলে মানুষ কি সালাম করে? এই চেয়ারে লাথি লাগলে সালাম করে? সালাম করে না। কেন? তার সম্মান কম। কিন্তু এই কাঠটা দিয়ে যদি আপনি একটা রেহাল বানান, একটা কোরআন শরীফ রাখা রেহালের ভিতরে লাথি লাগলে মানুষ সালাম করে কি করে না? কি ব্যাপার? চেয়ারে লাথি লাগলে সালাম করে না, খাটে লাথি লাগলে সালাম করে না, রেহালে লাথি লাগলে মানুষ সালাম কেন করে? জবাব হলো, নবীজি বলেন রে উম্মত, রেহালের সম্পর্ক যেহেতু কোরআনের সাথে, এই ছোট্ট কাঠের সম্পর্ক যেহেতু কোরআনের সাথে লাগছে, আল্লাহ তাআলা কাঠের দাম বাড়াই দিছে আকাশচুম্বী। এই কাঠের সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে মানুষ এই লাথি লাগলে কাঠের ভিতরে সালাম খায়, চুমু খায়। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত তোমরাও যদি এই কোরআনের সাথে নিজেকে লাগাইতে পারো, কোরআনের সাথে যদি তোমরা নিজের জীবনকে সুপর্দ করতে পারো, তোমাদের সম্মান আল্লাহ তাআলা আকাশচুম্বী মর্যাদা বাড়িয়ে দিবে। এই জন্য আমাদের কোরআন তেলাওয়াত করা, কোরআন শিখা, কোরআন শিখানো, আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখানো দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? রাসূল বলেন অন্তরকে পরিশুদ্ধ করার প্রথম আমল, তোমরা বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবা। কি করবা বলেন? কোরআন তেলাওয়াত করবা। দ্বিতীয় নাম্বার রাসূল বলেন বেশি থেকে বেশি জিকির করবা। বেশি থেকে বেশি কি করবা? জিকির করবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো রাসূল বলেন অন্তরকে পরিশুদ্ধ করার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তরকে পরিশুদ্ধ করার দ্বিতীয় আমল সেটা হচ্ছে কি করবা? বেশি থেকে বেশি জিকির করবা। রাসূল বলেন তোমাদের যদি কখনো এমন পেরেশানি আছে
পেরেশানি যুক্ত হও যে কোনো দিকে মন বসে না, দিলে শুধু পেরেশানি পেরেশানি চিন্তা, তখন যদি তোমরা নীরবে বসে 5 মিনিট জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, চোখ বন্ধ করে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা, এই 5 মিনিট ধ্যানমগ্নতার সাথে জিকির করার দ্বারা তোমার অন্তরকে সকল পেরেশানি মুক্ত করে দিবে। একবার কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের উলামা ইকরাম বলেন, একবার কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তার অন্তর থেকে আল্লাহ তাআলা 4000 গুনাহের দাগ দূর করে দেয়। যদি আপনি ভাবে 100 বার পড়তে পারেন, তাহলে কত হাজার বারের গুনাহের দাগ অন্তর থেকে দূর হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর বলেন, অন্তরকে পরিশুদ্ধ করার দ্বিতীয় আমল, বেশি থেকে বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করবা, তাহলে তোমার অন্তর গুনাহমুক্ত হবে, আল্লাহর দিকে মাইল হবে, এই অন্তর দিয়ে ইবাদত করতে মজা পাইবা। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, অন্তরকে সাফ করার, অন্তরকে পরিশুদ্ধ করার তৃতীয় নম্বর আমল বলে দেই। তৃতীয় নম্বর আমল করবা, বেশি থেকে বেশি মৃত ব্যক্তিকে গোসল দিবা। বেশি থেকে বেশি মৃত ব্যক্তিকে গোসল দিবা। কি আমল বলেন? মৃত ব্যক্তিকে গোসল দিবা। আল্লাহর পয়গম্বর বলেন, যাদের কবরের কথা স্মরণ হয় না, মৃত্যুর কথা স্মরণ হয় না, যাদের আখিরাতের কথা স্মরণ হয় না, উম্মত, তোমরা বেশি বেশি মুর্দাকে গোসল দিবা। মুর্দাকে গোসল দিবা এই নিয়তে। আল্লাহর পয়গম্বর বলেন, কোন উম্মত যদি একজন মুসলমান মারা যাওয়ার পরে তাকে ডইলা ডইলা গোসল দেয়, আর যদি চিন্তা করে, রে আমার সামনে আমার ভাইটা চলে গেল, আমার সামনে আমার বাবা চলে গেল, আমাকেও তো একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে, ঠিক কিনা বলেন? আমাকেও তো একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। আল্লাহ রাসূল বলেন, কোন উম্মত যদি মৃত ব্যক্তিকে গোসল দেয়, তার কি ফজিলত, তার কি লাভ? মায়ার নবী বলেন, উম্মত, কোন উম্মত যদি মৃত ব্যক্তিকে ডইলা ডইলা গোসল দেয়, মশারের ভিতর থেকে বের হয়ে যদি বলে, রে ভাইরা, কত সুন্দর মৃত্যু আল্লাহর বান্দার হয়েছে, মৃত্যুর সময় অনেক বিপদ, অনেক কিছু তার থেকে প্রকাশ পাইছে, অনেক দোষ তার থেকে প্রকাশ পাইছে, মুসলমান বাইরের দোষ সে গোপন রেখেছে, প্রকাশ করে নাই। রাসূল বলেন, মশারের ভিতর থেকে বের হয়ে যদি বলে, আলহামদুলিল্লাহ, কত সুন্দর মৃত্যু আল্লাহর বান্দার হয়েছে, আল্লাহর পয়গম্বর বলেন, এই যে মুসলমান আরেক মুসলমানের মৃত্যুর উপরে দোষ গোপন রেখেছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই গোসল দেনেওয়ালার 70টা দোষ গোপন রাখবে। আল্লাহ রাসূল বলেন, মৃত ব্যক্তিকে গোসল দিলে কি লাভ? রাসূল বলেন, উম্মত, কোন উম্মত যদি মৃত ব্যক্তিকে গোসল দেয়, একবার যদি ডইলা ডইলা গোসল দেয়, যেই হাত মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার কাজে লাগবে, কমপক্ষে 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা গোসল দেনেওয়ালার হাতকে গুনাহ থেকে মুক্ত রাখবে। আল্লাহ রাসূল এজন্য বলেন, উম্মত, সন্তান যদি মারা যায়, তার বাবা সন্তানের গোসল দিবে, আর চিন্তা করবে, রে আমার সামনে আমার সন্তান পৃথিবী থেকে চলে গেল, আমাকেও তো না জানে কোন দিন দুনিয়া থেকে বিদায় নিতে হয়। এই চিন্তা করে গুনাহ ছাড়বা, নেক আমল ধরবা, কোরআন তেলাওয়াত ধরবে। কোন মহিলার যদি কন্যা সন্তান মারা যায়, রাসূল বলেন, উম্মত, কন্যা সন্তান মারা গেলে তা কন্যাকে তার মা গোসল দিবে। মা যদি মারা যায়, কন্যা গোসল দিবে, মহিলার গোসল মহিলা দিবে। আর চিন্তা করবে, এরে আমার সামনে আমার কন্যাটা চলে গেল, মা চিন্তা করবে, কন্যা চলে গেল, কন্যা গোসল দেওয়ার সময় চিন্তা করবে, আমার মা চলে গেল, আমাকেও তো একদিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আখিরাতের কথা স্মরণ করবে, আর ডইলা ডইলা গোসল দিবে। রাসূল বলেন, যারা বেশি থেকে বেশি বুদ্ধকে গোসল দিবা, তোমাদের দিল সাফ হবে, আখিরাতের দিকে দিল ঝুঁকবে, গুনাহ মুক্ত থাকতে পারবা, আমল করতে সহজ হবে, তোমাদের দিল পরিশুদ্ধ হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর বলেন, অন্তরকে পরিশুদ্ধ করার আমল কয়টি? আরো জোরে বলেন। 1 নাম্বার আমল, বেশিতে বেশি কোরআন তেলাওয়াত করবা।
2 নম্বর আমল বেশি থেকে বেশি জিকির করবা। 3 নম্বর আমল বেশি থেকে বেশি মুর্দাকে গোসল দিবা। রাসূল বলেন উম্মত অন্তরকে পরিশুদ্ধ করার 4 নম্বর আমল বলে দেই। অন্তরকে গুনাহমুক্ত রাখার 4 নম্বর আমল হলো বেশি থেকে বেশি কবরস্থানে যাইবা, কবর জিয়ারত করবা। 4 নম্বর আমলের নাম কি বলেন? আরো জোরে বলেন। বেশি থেকে বেশি কবর জিয়ারত করা। এখন তো আমরা কবর জিয়ারত করি দল বল লইয়া, আসো ভাই আসো, বন্ধু আসো, হুজুর আসেন। দল বল নিয়ে কবর জিয়ারত করা হাদিসে নিষেধ আছে। আল্লাহর পয়গম্বর বলেন সন্তান বাবা মারা গেছে একা একা কবর জিয়ারত করবা। যতটুকু পারো সূরা ইখলাস পড়বা, সূরা ফাতিহা পড়বা, দুরূদ শরীফ পড়বা, সূরা ইয়াসিন পড়লে পড়বা। পরে বাপ মার কবরে সওয়াব বখশিশ করবা, বাপ মার জন্য হাদিয়া পাঠাইবা। এখন সন্তান বাপ মার কবর জিয়ারত করে না, বন্ধু বান্ধব লইয়া ডাইকা হুজুর দিয়া জিয়ারত করায়। নিজে এটা বলতে পারে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার বাপ মারে মাফ করেন, আমার বাপ মাকে আপনি মাফ করে দেন, আরেকজন ভাড়া করে আনতে হয়। আল্লাহর পয়গম্বর বলেন অন্তরকে পরিশুদ্ধ করা 4 নম্বর আমল বেশি থেকে বেশি কবর জিয়ারত করবা। কবরের কাছে গিয়ে মাঝে মাঝে চোখ বন্ধ করে একটু মুরাকাবা করবা, আর তাকায়া বলবা রে এখানে গোরস্থানে কত কোটি টাকার মালিক শুয়ে রয়েছে, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে গোরস্থানে যাইবা নিজেকে আখিরাতের কথা চিন্তা করানোর জন্য। যদি কখনো দিলে অহংকার আসে আমি টাকার মালিক হয়ে গেছি, বাড়ির মালিক হয়ে গেছি, জাগার মালিক হয়ে গেছি, নবীজি বলেন অন্তরকে হিংসা মুক্ত রাখতে, তাকাব্বুর মুক্ত রাখতে মাঝে মাঝে গোরস্থানে যাইবা। গোরস্থানে গিয়ে একটু চোখ বন্ধ করে মুরাকাবা করবা। কবরস্থানে গিয়ে দোয়া পড়ার আগে চিন্তা করবা এই যে আমি মাটির উপরে দাঁড়ায় আছি, আমার পায়ের সাথে 3.5 হাত মাটির নিচে কত সুন্দর দেহওয়ালা মানুষ এখানে শুয়ে রয়েছে, কত দাপটওয়ালা মানুষ শুয়ে রয়েছে, যাদের দাপটে এক সময় এলাকা থরথর করে কাঁপতো, যাদের একটা হুঙ্কার এলাকার মানুষ চুপ হয়ে যাইত, এলাকাতে কোনো মানুষ কথা বলতে পারত না। আজকে সেই মানুষটার কি হইল? 3.5 হাত মাটির ঘরে কোনো একটা সুন্দর বিছানা নাই, একটা বালিশ নাই, কাঁথা নাই, কম্বল নাই, দরজা নাই, জানালা নাই, ফ্যান নাই, লাইট নাই, কম্বল নাই। এরে একটা এমন একটা মানুষ কেন কবরে শুয়ে রইল? এই যে সুস্থ সবল মানুষ সেটা আমার মতো মানুষ ছিল, আমার মতো হাত ছিল, পা ছিল, চলনে বলেনে আমার মতো ছিল। একই সাথে বাজার করেছি, একই মাঠে খেলাধুলা করেছি, কত বন্ধু বান্ধব আজকে কবরে চলে গেছে। মায়ার নবী বলেন কবরে গিয়ে মাঝে মাঝে চিন্তা করবা এই যে আমার সামনে আমার মানুষটা চলে গেল, আমরা নিজেরা গোসল দিলাম, জানাজা পড়লাম, কবরে রাখলাম, আর যে বাড়িতে চলে আসলাম না জানি কোন দিন আমারও মৃত্যুর এলান হয়ে যায়। মসজিদের মাইক দ্বারা এলান হবে অমুক ব্যক্তি পৃথিবীতে নাই, আত্মীয় স্বজনেরা বলবে কিরে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো, স্ত্রী বলবে ঘর থেকে তাড়াতাড়ি বের করো। কেন তোমার স্বামীকে ঘর থেকে বের করতে হবে? স্ত্রী বলবে কতক্ষণ আগে স্বামী ছিল, এখন আর স্বামী নাই, আমার স্বামীর লাশ হয়ে গেছে, ঘর থেকে তাড়াতাড়ি বের করো। সন্তানেরা যাবে কাফনের কাপড় কেনার জন্য, এলাকার মানুষেরা মিলে বাঁশ কাটার জন্য রওনা হবে। তোমাকে আমাকে জীবনের শেষ পালকিতে চড়ায়া সাদা মার্কিনের কাফনের কাপড় দিয়া, অল্প টাকা দামের কাপড় দিয়া পেঁচায়া জীবনের শেষ পালকিতে 4 জন মানুষ খাটে উঠায়া এমন একটা নির্জন ঘরের দিকে নিয়ে যাবে রে ভাই, যেই ঘরে মানুষ থাকার জায়গা নয়, সাপ বিচ্ছু থাকার জায়গা। তোমাকে আমাকে একদিন না একদিন সেই ঘরে যেতেই হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, কবরে যাইতে হবে কি হবে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না।
এ দুনিয়ায় সবই পর, কবর তোমার আসল ঘর। ঠিক কিনা? এ দুনিয়ায় সবই পর, কবর তোমার আসল ঘর। কেমন সেথায় থাকবা পড়ে, শুধুই মাটির বিছানা। কেমন সেথায় থাকবা পড়ে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা পালাইয়া। মরণ তোমায় লইবে ঘিরি, যতই কর বাহানা। মরণ তোমায় লইবে ঘিরি, যতই কর বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজরিন বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর বলেন, অন্তরকে পরিশুদ্ধ করার 4 নম্বর আমল হলো বেশি থেকে বেশি কবর জিয়ারত করবা। কবরের কাছে গিয়ে চোখ বন্ধ করে বলবা, আমার মতো মানুষটা কবরের ভিতরে শুয়ে রইল, আমাকেও তো একদিন কবরে আসতে হবে। এই কথা চিন্তা করে গুনাহ ছাড়বা, সমস্ত পাপের কাজ ছাড়বা, নেক আমল ধরবা, তওবা করবা, আল্লাহর দিকে রুজু হবা। আমরা এখানে যারা আছি সমস্ত গুনাহকে পরিহার করে, সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে নেক আমল ধরব। আজকে থেকে আল্লাহর জন্য নিয়ত করব, যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়ব, জামাতের সাথে পড়ব। অসৎ বন্ধু ছেড়ে আলেম ওলামাদেরকে বন্ধু বানাবো। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, সকলে পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অন্তরকে পরিশুদ্ধ করার সংক্ষিপ্ত সময়ে যে 4টি আমল বর্ণনা করেছি, সর্বপ্রথম আমাকে এই কথাগুলো মানার, আমল করার তৌফিক দান করেন। আপনাদের সকলকেও এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।